প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। কি শুরু করব? বোর্ড পুরো সাদা, কিছু লেখা নেই না? ওকে, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য মেন্টাল এবিলিটি। তো মেন্টাল এবিলিটি থেকে কিন্তু ট্যালেন্ট সার্চ পরীক্ষায় 20 মার্কসের কোয়েশ্চেন আসছে। 10টা টপিক রয়েছে। 10টা টপিক থেকে 20 মার্কের প্রশ্ন হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 10 মার্ক এবং সায়েন্সের ক্ষেত্রে 10 মার্ক থাকবে। বাকি তোমাদের বই থেকে 90 আর এই 10 মিলে 100 হয়ে যাবে। ওকে, তো বইয়ে যেগুলো ছিল তোমরা আগে পড়েছো বা পড়বে বা এখন পড়ছো, কিন্তু মেন্টাল এবিলিটি তোমাদের বইয়ের পড়ার বাইরের একটা পড়া। তো সেগুলো তোমরা হয়তো আগে সেগুলো অভ্যাস করোনি, তো আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দিচ্ছি। তো 10টা এপিসোডে আমরা 10টা বিষয় নিয়ে আলোচনা করব। এই সম্বন্ধে প্রাথমিক ধারণা তোমরা পেয়ে যাবে। মেন্টাল এবিলিটি প্র্যাকটিস তোমরা করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেগুলোর পিডিএফ আমি ডাউনলোডের জন্য লিঙ্ক দিয়ে দেবো। পিডিএফ সেখান থেকে নিতে পারবে। আমাদের ওয়েবসাইট ভিজিট করে স্টাডি মেটেরিয়াল সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং স্টাডি করতে পারবে। ওকে, তো প্রথমে বলি, টেলিগ্রাম যদি ডাউনলোড করে না থাকা তাহলে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে SM10 টিউটোরিয়াল চ্যানেল পাবে, আর সেটাতে অ্যাড হয়ে যেও। সেখানে তোমরা মেন্টাল এবিলিটি এর পিডিএফ ফাইলগুলো পাবে, সেখান থেকে দেখে দেখে তোমরা স্টাডি করতে পারবে। তো যে 10টা টপিক রয়েছে তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য, সায়েন্সের ক্ষেত্রে 10টা, ম্যাথসের ক্ষেত্রেও 10টা। সেই টপিকগুলো হলো আলফাবেট এন্ড নাম্বার টেস্ট, অ্যানালজি, ব্লাড রিলেশন, ক্যালেন্ডার, টাইম এন্ড ক্লক, কিউব এন্ড ডাইস, ম্যাথামেটিক্যাল অপারেশন, ব্যান্ড ডায়াগ্রাম, পেপার ফোল্ডিং এন্ড কাটিং, এমবেডেড ফিগার। তো সেগুলো হয়তো অনেকের কাছে নতুন লাগছে, সেগুলো আগে তোমরা পাওনি, তাই না? ওকে, কোনো চিন্তা নেই, সেগুলো তোমরা এবার বুঝে যাবে। আজকের ক্লাসের পরে তোমরা মেন্টাল এবিলিটিতে আজকে আমরা প্রথম যেটা রয়েছে সেটা আমরা করাবো আলফাবেট এন্ড নাম্বার সিরিজ যেটা রয়েছে সেগুলো টেস্ট আমরা করব। তো মেন্টাল এবিলিটি মানে কি? মেন্টাল এবিলিটি মানে হচ্ছে মানসিক পরীক্ষা, মানসিক বুদ্ধিমত্তার পরীক্ষা। ওকে, তো আলফাবেট এন্ড নাম্বার টেস্ট আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। তার আগে তোমরা তো আলফাবেট সবাই চিনো, ইংরেজি আলফাবেট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। বাংলা যে অক্ষরগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন হবে না। প্রশ্ন তোমাদের ইংরেজিতে থাকবে, সঙ্গে বাংলাতেও থাকবে। ওকে, তোমরা বাংলাতেই করবো। বাংলাতে করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, যেহেতু আমার ত্রিপুরার যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে অনেকেই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে ম্যাক্সিমাম। ওকে, কারণ 11,000 প্লাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তার মধ্যে আমি জানি যে প্রায় 9,000 প্লাস থাকবে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, সেই জন্য আমি বাংলাতেই সেগুলো করছি। তো আলফাবেট, ইংরেজি আলফাবেট নিয়ে প্রথম শুরু করব। তার আগে তোমরা তো আলফাবেট গুলো জানো, তাই না? ABCDEFG এমন করে 26টা তোমরা জানো। তো প্রথমে করতে গেলে কিছু টেকনিক রয়েছে, কিছু টেকনিক ইউজ করে সেগুলো করতে হবে। সেই টেকনিক গুলো আমি দেখাচ্ছি। আজকে আমরা কি করছি? আজকে আমরা করছি মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি এর নাম্বার এন্ড আলফাবেট টেস্ট। নাম্বার এন্ড আলফাবেট টেস্ট নাকি? হ্যাঁ, নাম্বার এন্ড আলফাবেট টেস্ট বা আলফাবেট এন্ড নাম্বার টেস্ট, ওগুলো আমরা করব। তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে সবগুলো নাম্বার লিখে নিতে হবে। ABCDEFGHIJKLMN OPQRSTUVWXYZ। ওকে, এবার ওইগুলোকে নাম্বার দিতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে A, 2 নাম্বার B হবে, নাম্বারিং করে দাও। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। আবার রিভার্স নাম্বার করে দাও, উল্টো দিক থেকে নাম্বার করে দাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই আমরা নাম্বারিং করে দিলাম। সোজাসুজি নাম্বার দিলাম, আবার উল্টো করেও নাম্বার দিলাম। তো এই নাম্বারিংটা তোমরা দেখে রাখো, কারণ তোমাদের এনার্জি যখন আমি পড়াবো খুবই ইন্টারেস্টিং এগুলো। এনার্জিতেও কিন্তু এই নাম্বারিং গুলো কাজে লাগবে। এখানে কিন্তু লাইটের জন্য একটা নাম্বার দেখা যাচ্ছে না। ওকে, তো তোমরা এগুলো লিখে নিতে পারবে, আমি আশা করছি। তো এই হচ্ছে নাম্বার আমার মোটামুটি। তারপর যদি প্রশ্ন দিই, আমি প্রশ্নটা আমি দিচ্ছি যে প্রথম প্রশ্নটা তোমরা লিখো, বাংলাতেই দিচ্ছি প্রশ্ন। কতগুলি বর্ণ? আচ্ছা, ওকে, 1 নম্বর প্রশ্ন। আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন দিয়ে আমরা সেগুলো আলোচনা করবো।
কোয়েশ্চনটা হচ্ছে আর এস পি কিউ বি এ এইচ এম এ সি এফ বি এ ডি পি বি এ সি ডি, এই কতগুলো আলফাবেট দেওয়া হলো এখানে, এবং প্রশ্ন করলো যে কতগুলি বর্ণ ঠিক বি এর পরে রয়েছে কিন্তু ডি এর পূর্বে না। কতগুলি বর্ণ ঠিক বি এর পরে রয়েছে কিন্তু ডি এর পূর্বে না। কতগুলি বর্ণ ঠিক বি এর পরে রয়েছে কিন্তু ডি এর পূর্বে না, ওইটা করতে গেলে আমার এইগুলো দরকার নেই, এগুলো কিন্তু দরকার আছে, আমরা লিখেছি মানে অমূলক না, এগুলো কিন্তু দরকার আছে, একটু পরে দরকার লাগবে। ওকে, মনে করো অপশন 4টা দিয়ে দিল 1 2 3 4। তোমাদের এবার খুঁজে বের করতে হবে যে কতগুলি বর্ণ ঠিক বি এর পরে রয়েছে কিন্তু ডি এর পূর্বে না। তো বি কোথায়? এই যে বি আছে, বি গুলোকে দাগ দাও, এই যে বি আছে, এই যে বি, 3টা বি আছে। কতগুলি বর্ণ ঠিক বি এর পরে রয়েছে? তো বি এর পরে রয়েছে এই বর্ণটা, এই বর্ণটা, এই বর্ণটা বি এর পরে রয়েছে। ওকে, কিন্তু ডি এর পূর্বে না, মানে যে বর্ণটা বলছে সেটা বি এর পরে থাকবে কিন্তু ডি এর আগে থাকবে না, ডি এর আগে থাকলে হবে না, সেটা হচ্ছে কথা। তো এটা বি এর পরে আছে কিন্তু এখানে ডি নেই, তো এটা হবে। এটা বি এর পরে রয়েছে কিন্তু এখানে ডি আছে, মানে সেটা ডি এর পূর্বে আছে, ঠিক আছে? তো ডি এর পূর্বে থাকলে সেটা হবে না, সেটা হবে না, এইটাও হবে কারণ এটার পরে ডি নেই, সি আছে। ওকে, তো আমরা কতগুলো বর্ণ পেলাম যেগুলো বি এর পরে আছে কিন্তু ডি এর আগে না? সেটা আমরা পেলাম 2টা। তো তোমাদের আনসার হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। তো পরীক্ষায় কিভাবে আনসার করতে হবে? তোমাদের পরীক্ষায় কিন্তু ওএমআর শিট দেয়া হবে, ওএমআর শিটে তোমরা জাস্ট এভাবে রাউন্ড করবে, ব্ল্যাক করে দেবে, সেভাবে করতে হবে। তো সেগুলো আমি আলাদাভাবে দেখিয়ে দেবো যে কিভাবে ওএমআর শিটে আনসার করতে হবে। ওকে, তো তোমরা কোনো চিন্তা করবে না, সেগুলো পুরো বুঝে যাবে। তো এই প্রশ্নটা আমরা বুঝলাম, সেটার আনসার আমরা দেখে নিলাম। এমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় হতে পারে, আলফাবেট থেকে, নাম্বার থেকে, এমনই প্রশ্ন হয় পরীক্ষায়। ওকে, আমরা আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন একটা নিচে, এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে কিন্তু। সেটা আমাদের হয়ে গেল। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, 2 নম্বর যেটা প্রশ্ন নেব সেটা হচ্ছে যে ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে দশম, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দশম ও ডান দিক থেকে ষষ্ঠ ও ডান দিক থেকে ষষ্ঠ বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? ওকে, সেটা হচ্ছে প্রশ্ন। অপশন দিয়ে দিল 4টা, অপশন দিয়ে দিল ধরো 8 9 10 11, এই 4টা অপশন দিয়ে দিল যে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দশম এবং ডান দিক থেকে ষষ্ঠ বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে। এবার আমাদের ওইটা লাগছে কাজে, বাম দিক থেকে দশম। তো বাম দিক থেকে দশম হচ্ছে কি এই যে জে, বাম দিক থেকে দশম হচ্ছে আমাদের এই জে, সেটাকে আমি আইডেন্টিফাই করলাম। আবার ডান দিক থেকে ষষ্ঠ, ডান দিক থেকে ষষ্ঠকে ইউ, সেটাকে আমি আইডেন্টিফাই করলাম। তো জে এবং ইউ এর মাঝে কতগুলি বর্ণ রয়েছে? তো দেখো এর মাঝে কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো জে এবং ইউ এর মধ্যে রয়েছে 10টা বর্ণ। তো আমার 10 হচ্ছে আনসার। অর্থাৎ ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দশম এবং ডান দিক থেকে ষষ্ঠ বর্ণের মধ্যে 10টি বর্ণ রয়েছে। এমন ভাবে প্রশ্ন হতে পারে, আশা করি সেটা তোমরা বুঝে গেছো, এবং এমন যদি প্রশ্ন তোমাদের আসে তোমরা সেটা অনায়াসে আনসার করে দিতে পারবে, তাই না? ওকে, ভেরি ইন্টারেস্টিং কিন্তু, তাই না? ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার 3 লিখো যে ডান দিক থেকে 19তম, ডান দিক
থেকে 19তম এবং ডান দিক থেকে ডান দিক থেকে 6তম বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? কতগুলি বর্ণ রয়েছে? ডান দিক থেকে, মানে সেটা বলবে যে ইংরেজি বর্ণমালায় ডান দিক থেকে 19তম এবং ডান দিক থেকে 6তম বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? তো ডান দিক থেকে 6তম বর্ণ আছে। অপশনগুলো কি কি? অপশনগুলো তো দিতে হবে। অপশনগুলো দিতে হবে 10, 11, 12, 13। এই 4টা অপশন দিয়ে দিলাম। ডান দিক থেকে 19তম এবং ডান দিক থেকে 6তম। তো ডান দিক থেকে বলেছে মানে ওই দিক থেকে আসতে হবে, আমাদের এই সিরিয়াল ওয়াইজ আসতে হবে। সেজন্য আমি বলেছি যে প্রথমে বাম দিক থেকে ডান দিকে একটা সিরিয়াল লিখে দেবে, ডান দিক থেকে বাম দিকে একটা সিরিয়াল লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের সহজ হবে, সুবিধা হবে। সেটা পরীক্ষাকে হলে যখন তোমরা যাবে কোয়েশ্চেনের পাশে সেগুলো রাফ করার জায়গা থাকবে। আদারওয়াইজ তোমাদের আলাদাভাবে রাফ শিট দেওয়া হবে যেখানে তোমরা এগুলো রাফ কাজ করতে পারবে। তো ডান দিক থেকে 6তম হচ্ছে ইউ, আবার ডান দিক থেকে 19তম হচ্ছে এইচ। তো ইউ এবং এইচ এর মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? তো ইউ এবং এইচ এর মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা রয়েছে। ইউ এর পরে এইচ এর আগে এদিকে টোটাল কতটা থাকলো? 12টা থাকলো। আমাদের আনসার হচ্ছে 12। অর্থাৎ ডান দিক থেকে 19তম এবং ডান দিক থেকে 6তম বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে? 12টি বর্ণ রয়েছে। এবারে তোমরা ক্যালকুলেশন করতে হবে। যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা, যদি ইংরেজি বর্ণমালার প্রত্যেক তৃতীয় বর্ণ বাদ দেওয়া হয় তবে ষষ্ঠ বর্ণ কি হবে? ওকে, 4 নম্বর প্রশ্ন, যদি ইংরেজি বর্ণমালার প্রত্যেক তৃতীয় বর্ণ বাদ দেওয়া হয় তবে ষষ্ঠ বর্ণ কি হবে? অপশনগুলো কি দিল? অপশনগুলো দিল এফ, এইচ, জে, এল। এফ, এইচ, জে, এল, এই 4টা অপশন দিল। তো প্রশ্নটা বোঝার চেষ্টা করো। বলছে যে ইংরেজি বর্ণমালার প্রত্যেক তৃতীয় বর্ণ যদি বাদ দেওয়া হয়, ওকে, আমি এইগুলোতেই দেখাচ্ছি বা ওইখানে লিখি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এতটুকু লিখলাম। প্রত্যেক তৃতীয় বর্ণ বাদ মানে 1, 2, 3 ওইটাকে বাদ দিয়ে দিয়েছে, কেটে দিয়েছে। আবার 1, 2, 3 ওইটাকে কেটে দিয়েছে, এবার কেটে কেটে লিখেছে আই, জে, কে, এল। আবার 1, 2, 3 ওইটা কেটে দিয়েছে, 1, 2, 3 ওইটা কেটে দিয়েছে। তাহলে ষষ্ঠ বর্ণ কি হবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে ষষ্ঠ বর্ণ হবে এইচ। ঠিক আছে না? ষষ্ঠ বর্ণ হবে এইচ। আনসার হচ্ছে এইচ। এইভাবে প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে কিন্তু, ঠিক আছে না? এবং এগুলো ইন্টারেস্টিং জিনিস, মজা লাগে করতে। 5 নাম্বার প্রশ্নটা তোমরা লিখো যে যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো করে লেখা হয়, যদি ইংরেজি বর্ণমালাকে অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটকে উল্টো করে লেখা হয়, অর্থাৎ রিভার্স অর্ডারে যদি আমরা সেগুলোকে লিখি, তবে অ এর থেকে ডান দিকের অষ্টম বর্ণ কি হবে? তবে অ এর থেকে ডান দিকের অষ্টম বর্ণ কি হবে? অ এর থেকে ডান দিকের অষ্টম বর্ণ কি হবে বলে অপশন দিয়েছে এইচ,
জি ইউ এক্স, এই চারটা অপশন দিল যে এইচ জি ইউ এক্স। তো সেটা করতে হবে। উল্টো করে লেখা হয়েছে মানে কি, আমরা যদি এইভাবে ধরে নিই তাহলে সেটা হচ্ছে উল্টো করে লেখা। এইভাবে যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে উল্টো করে লেখা। তো উল্টো করে লেখা হলে অ যেখানে আছে, অ কোথায় আছে, ওইখানে আছে অ, অ এর ডান দিকের অষ্টম বর্ণ। তো অ এর ডান দিকে যদি উল্টো করে লিখি তাহলে অ এর ডান দিকে কি হবে, অ এর আগের সংখ্যাগুলো হবে, মানে এইগুলো হবে অ এর ডান দিকে, এগুলো তো এর বাম দিকে থাকবে, কারণ উল্টো করে লিখবো। তো আমি এইভাবে লিখবো যে জেড ওয়াই এক্স ডাব্লিউ, এভাবে করে লিখবো, ঠিক আছে না? তাহলে ও এর পরে হবে এন এম, এইভাবে করে যাবে। তার মানে ও এর ডান দিকের মানে ওই দিকে আসবে 8 নম্বর বর্ণটা কি, 8 নম্বরটা কি, ও এর ডান দিকের 8 নম্বর মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে জি। ও এর ডান দিকের 8 নম্বরটা হচ্ছে জি। বা শুধু করে যদি আমরা বলি তাহলে দেখো যে ও কত, ও হচ্ছে উল্টো করে লিখলে ও হচ্ছে 12 নম্বর, উল্টো করে লিখলে ও হচ্ছে 12 নম্বর। তো 12 সঙ্গে যদি আমি আরো 8 যোগ দিই কত হচ্ছে 20, তাহলে 20 নম্বর কে রয়েছে, 20 নম্বর রয়েছে জি। তাহলে ওর ডান দিকের অষ্টম বর্ণ কি হবে, জি হবে। বুঝে গেছো? খুব সহজ। যাচ্ছি পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্নটা। এবার আমরা ওইগুলোকে অর্ডার গুলোকে চেঞ্জ করে দিতে পারি, লাগবে না। 6 নম্বর বলেছে নেম কেম। অভিধান অনুযায়ী সাজালে দ্বিতীয় শব্দ কোনটা হবে? ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে দ্বিতীয় শব্দ কোনটা হবে? তো যেহেতু 4টা রয়েছে অপশন, আনসারে কিন্তু এই 4টা অপশনই দেয়া হবে। ওকে, আনসারে ওই 4টাই দেয়া হবে। নেম, শেম, ফেম, কেম। ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে দ্বিতীয় শব্দ কোনটা হবে? তো ইংরেজি অভিধান বা ডিকশনারি বা শব্দগুলো যেটাই বলো না কেন, শব্দগুলো আলফাবেটিক্যালি সাজানো থাকে, অক্ষর ওয়াইজ সাজানো থাকে। প্রথমে প্রথম অক্ষরটা দেখতে হবে, সেগুলো মিলে গেলে দ্বিতীয় অক্ষরটা দেখতে হবে, সেগুলো মিলে গেলে তৃতীয় অক্ষরটা দেখতে হবে, এইভাবে করে করে দেখে দেখে যেতে হয়। প্রতিটি বর্ণ মিলিয়ে মিলিয়ে যেতে হয়, যেটা আগে থাকবে সেটা আগে, যেটা পরে সেটা পেছনে থাকবে, এইভাবে করেই সাজানো থাকে। ওকে, তো এইগুলো আমরা দেখে নিই। এইগুলো দেখো, একটা হচ্ছে নেম, শেম, ফেম, কেম। সবচেয়ে আগে কোনটা আসছে? প্রথমে ফার্স্ট লেটারটা দেখবে, ফার্স্ট লেটারটা দেখো, এটা হচ্ছে সি এফ এস এন। তো প্রথমে কোনটা আসবে? সি দিয়ে যেটা আসে সেটা প্রথমে আসবে, তারপর এফ দিয়ে যেটা আছে সেটা সেকেন্ডে আসবে। তো ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে দ্বিতীয় শব্দ কোনটা হবে? দ্বিতীয় শব্দ হবে ফেম। সেটা আমরা একেবারেই দেখে বলে দিতে পারছি, দ্বিতীয় শব্দ হবে ফেম। ওকে, শেষ। পরের প্রশ্ন একই রকম ভাবে, লং, লাস্ট, লাভ, লিভ। বলেছে ইংরেজি অভিধানে প্রথম শব্দ কোনটি? ইংরেজি অভিধানে প্রথম শব্দ কোনটি? তো আনসারে অপশন 4টা দেওয়া থাকবে, যেহেতু 4টা শব্দ রয়েছে আনসারেও কিন্তু এই 4টা অপশনই থাকবে। তো প্রথম শব্দ কোনটি? আমরা আগে কি দেখেছিলাম? ফার্স্ট লেটারটা দেখেছিলাম, দেখে আমরা বুঝে নিয়েছি প্রথমে কোনটা, দ্বিতীয়তে কোনটা, তৃতীয়তে কোনটা, চতুর্থে কোনটা থাকবে। কিন্তু এবার দেখো ফার্স্ট লেটার যদি দেখো তোমরা, সবটা এল 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 এল, সবটাই এল রয়েছে। তো আমরা বুঝবো কিভাবে? প্রথমে সবটা এল রয়েছে, তো আমরা সেগুলোকে বুঝতে পারবো না কোনটা প্রথমে আছে কোনটা পরে আছে, ঠিক আছে? তো প্রথম সবটা যদি মিলে যায়, প্রথম লেটার সবটা যদি মিলে যায়, তাহলে যেতে হবে সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে যাও, ওটা হচ্ছে আই, অ,
ইউ ও, তো আই ও ইউ ও এর মধ্যে প্রথমে কি আসছে, আইটা আমরা প্রথমে পাই, ABCD EF GH I প্রথমে পাই, তারপরে আমরা ও পাবো, তারপরে ইউ পাবো। ওকে, তো প্রথম শব্দ কোনটা, প্রথম হচ্ছে ওইটা, সেটা হচ্ছে 1 নম্বরে আসবে। আর ও ও দুটো রয়েছে, ইউ রয়েছে পরে, তো ও ও দুটোর মধ্যে কোনটা, এটা হচ্ছে লাস্টে থাকবে, এটা হচ্ছে 4 নাম্বার থাকবে। এবার 2 নাম্বারকে আর 3 নাম্বারকে দেখতে হবে। এল ও মিললো, ওইটার ক্ষেত্রে দেখো তারপরে রয়েছে এন, ওইটার ক্ষেত্রে তারপরে রয়েছে ভি। তাহলে এন ওই দুটো মিলে গেছে, তো এল ও মিল আছে। আমি যাব পরেরটায়, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ভি। তাহলে এন এবং ভি এর মধ্যে কোনটা আগে থাকে, এন আমরা প্রথমে পাই, ঠিক আছে, তারপর এন ও পি কিউ আর এস টি ইউ ভি, ভিটা আমরা পরে পাই, তার মানে ওইটা প্রথমে থাকবে, ওইটা প্রথমে থাকবে, এইটা পরে থাকবে। তো আমরা বুঝিয়ে গেলাম ইংরেজি অভিধান অনুযায়ী প্রথম হচ্ছে লিভ, তারপরে হচ্ছে লং, তারপর হচ্ছে লাভ, তারপর হচ্ছে লাস্ট। তো ইংরেজি অভিধান অনুযায়ী প্রথম শব্দ কোনটা, আমরা প্রথম শব্দ বলতে পারবো লিভ, ওকে, বা লাইভ, ওইটা হচ্ছে প্রথম শব্দ। বুঝে গেল তো? এভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু শব্দগুলোকে চেঞ্জ করে করে যে কোনো শব্দ দিতে পারে। তো এখানে আমার শব্দটা শেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে করতে হয় সেই ধরনটা শেখানো, কোন ভাবে করতে হবে, আমাদের প্রসিডিউরটা শেখানো। প্রথমগুলো দেখবে, প্রসিডিউর আমরা কি দেখলাম, যে আমরা প্রথম লেটারটা দেখবো, যদি মিলে যায় সেকেন্ড লেটার দেখবো, সেকেন্ড লেটার থেকে আমরা বলে দিতে পারবো যে কোনটা ফার্স্টে আসছে, কোনটা তারপরে আসছে। যদি সেকেন্ড লেটারেও না মিলে তার পরের লেটার দেখবো, না মিলে তারপরে লেটার, এইভাবে করে করে আমাকে এগিয়ে যেতে হবে। তারপর আমরা একসময় বুঝে যেতে পারবো যে কোনটা ফার্স্টে আসবে এবং কোনটা লাস্টে আসবে, এইভাবে করেই এগিয়ে যেতে হবে। তারপর আমরা যাচ্ছি আরো কিছু দেখবো। এইট নাম্বার যদি দেখি, SAB কোয়েশ্চেন মার্ক, তারপর QCD, তারপর PDD, তারপর DEF, তারপর DEF না, এটা হচ্ছে OEF, তারপর হচ্ছে NFE। আর অপশনে কি দিল, অপশনে 4টা দিয়েছে, CVT, আবার দিয়েছে ABR, আবার দিয়েছে BCT এবং RBB। ঠিক আছে প্রশ্ন, ওকে। এই কিছু সিরিজের মতো করে দিয়ে দিয়েছে অ্যালফাবেট, ওইখানে কোয়েশ্চেন মার্ক এবং আনসারে এই 4টা অপশন দেওয়া আছে। তার মানে এই যদি এটা হচ্ছে একটা সিরিজের মতো হয়, তাহলে ওইখানে কি থাকবে, ওইখানে কি থাকবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা সিরিজটা দেখি, ওই দিক থেকে দেখি। এন, প্রথম লেটারটা দেখো, সবটা প্রথম লেটার দেখো, N O P Q, নেই S, ওইখানে কিছু নেই, তারপর S, তো মিলাও তো, N O P Q R S, মানে ওইখানে হবে R, তাহলে প্রথম লেটারটা হবে R। তো প্রথম লেটার আর দিয়ে আমাদের কি কি আছে, প্রথম লেটার আর দিয়ে আমাদের একটাই আছে, আমরা ওইটা অনায়াসে বলে দিতে পারি, ওকে। আর একটু যদি আমি চেক করি, সেকেন্ড লেটারে যাও, AF E D C, কিছু নেই A, তার মানে এটা কি হচ্ছে দেখো, F, তারপর E, তারপর D, তারপর C, তারপর B, তারপর A হবে, এইভাবে যাচ্ছে যে A B C D E F, তার মানে সেকেন্ডটা হবে B। তো আর এর পরে বি, তো আর এর পরে বি, আর এর পরে বি, মানে ওইটাই আছে, ওইটাই হবে আমাদের আনসার। এইভাবে করে এগুলো দেখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো এবং সেগুলো করতে পারবে। যাচ্ছে আমি নেক্সট কোয়েশ্চেন। সেম একটা কোয়েশ্চেন লিখো, যে BAZ DBY FCX, তারপর কোয়েশ্চেন মার্ক। অপশন গুলো আছে FXW, EFX, FEY, HDW, এইগুলো রয়েছে অপশন। কোনটা হবে সঠিক উত্তর? এখানে 3টা দিয়েছে, 4 নম্বর যেটা থাকবে সেটা আমাদের লিখতে হবে। তো একই রকম ভাবে তোমরা ওইটা যেভাবে করেছিলাম, একই রকম একই প্রসিডিউরে তোমরা এগিয়ে যাও, দেখবে না ওইটার আনসার বেরিয়ে আসবে।
বি প্রথমটা আমরা দেখছি বি ডি এফ, তার মানে কি বি পরে সি নেই দেখো। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বি সি ডি, এ বি থেকে লিখে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এইভাবে লিখবো। তো প্রথমে কি আছে, বি আছে, তারপর ডি আছে, তারপর এফ আছে, মানে একটা পর পর আছে। তো বির পরে ডি, ডির পরে এফ, এফ এর পরে কি থাকবে, এইচ থাকবে, ওইখানে থাকবে এইচ। তো এইচ দিয়ে শুরু হয়েছে কি, ওইটাই হবে আনসার। এইচ দিয়ে শুরু হয়েছে, আর কিছু নেই, কিন্তু এইচ দিয়ে শুরু হয়েছে, ওইটাই শুধু এইচ দিয়ে শুরু হয়েছে। ওকে, সেকেন্ড লেটারটা আমরা দেখে নিই। সেকেন্ড লেটারটা কি দেখো, এ, তারপর বি, তারপর সি, তারপর কি হবে ডি, এইচ এর পরে ডি, মানে ওইটাই হবে আমাদের আনসার। তো এইভাবেই করেই কিন্তু তোমরা আনসার গুলো বুঝে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আলফাবেট করলাম, যেহেতু এটা আলফাবেট এর নাম্বার টেস্ট, এবার আমরা নাম্বার দিয়ে এক দুটো দেখে নিই কিভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। নাম্বার দিয়ে প্রশ্নের ক্ষেত্রে প্রথমে রয়েছে একটা নাম্বার দেওয়া 713361, তারপর 45893274 ওইটা দিয়েছে। তারপর এখান থেকে প্রশ্ন করেছি যে যদি প্রত্যেক সংখ্যার প্রথম এবং তৃতীয় অঙ্ক বদল করা হয়, যদি প্রত্যেক সংখ্যার প্রথম ও তৃতীয় অঙ্ক বদল করা হয়, তবে কোনটি যুগ্ম হবে, কোনটি যুগ্ম হবে। অপশনগুলো রয়েছে 713361, 458932, এইভাবে অপশনগুলো দিয়ে দিয়েছে। আমাকে বলেছে প্রথম এবং তৃতীয় অঙ্কটাকে বদল করলাম। আচ্ছা, প্রথম এবং তৃতীয়টা বদল করবো। তো 713 আছে, 361 আছে, 458 আছে, 932 আছে, 724 আছে। প্রথম এবং তৃতীয়টাকে বদল করব, মানে 7 আছে ওইখানে, 7 যাবে ওইখানে, 3 আছে ওইখানে, 3 আসবে ওইখানে, মধ্যেরটা সেম থাকবে। সেম ওইটার ক্ষেত্রেও 3 প্রথমে আছে, লাস্টে যাবে 1, লাস্টে আছে, প্রথমে আসবে 6, যেভাবে আছে ওইভাবে থাকবে। এটা হবে 854, এটা হবে 239, এটা হবে 472। তো নিচের কোনটি যুগ্ম হবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এখানে আমি 5টা দিয়ে দিয়েছি, 5টা নেই, অপশনে কিন্তু 4টা আছে, অপশনে এই 4টা আছে। তো আমি অপশনগুলো দেখবো, সবগুলো দেখবো না। 713, 361, 458, 932 এটা দেখবো, এটা আমরা দেখবো না, যেহেতু আমাদের অপশনে দেয়া নেই। অপশনে যেগুলো দেওয়া আছে ওগুলোই আমরা দেখবো। ওকে, অপশনে যেগুলো দেয়া নেই সেগুলো আমরা দেখবো না, এগুলোই দেখবো। তো এক্ষেত্রে দেখো, আমরা যেভাবে বলেছে যে প্রথম এবং তৃতীয় অঙ্ক বদল করলাম, করার পর কোনটা যুগ্ম হয়, এটা কিন্তু অযুগ্ম, বিজুড় সংখ্যা, অযুগ্ম। ওইটাও বিজুড়, ওইটা শুধুমাত্র জুড় বা ওইটা যুগ্ম। যুগ্ম অযুগ্ম তোমরা বুঝো তো? যুগ্ম মানে হচ্ছে লাস্ট ডিজিট 0, 2, 4, 6, 8, লাস্ট ডিজিট হয় 0 বা 2 বা 4 বা 6 বা 8 এমন থাকবে আর কি, জুড় সংখ্যা। তো এখানে দেখলাম যে অদল বদল করার পরে শুধু ওইটাই জুড় সংখ্যা হচ্ছে, মানে 458 যেটা ছিল সেটাই আমার যুগ্ম সংখ্যা হচ্ছে। তো 458 সেটাই হবে আনসার। সেকেন্ড প্রশ্নে আমরা যাচ্ছি। নাম্বার এগুলোই থাকলো, এগুলো ধরে আমরা করি, একই রকম প্রশ্ন হতে পারে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যার অঙ্কগুলির যোগফলের অন্তর্গত। বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম সংখ্যার অঙ্কগুলির সমষ্টির অন্তর কত হবে? অপশন দিয়েছে 1, 2, 3, 4। মানে বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যার অঙ্কগুলির সমষ্টির অন্তর কত হবে? বাংলাকে বুঝতে অসুবিধা হচ্ছে? মানে হচ্ছে কি, যে ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য 3 ডিজিট অফ লার্জেস্ট
and the second larger number. Okay, highest and second highest number এর ডিজিট গুলোর সাম করব, সাম করে তার ডিফারেন্সটা কত হয় দেখব। করে নিলেই বুঝে যাবে। মানে হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা এবং দ্বিতীয় বড় সংখ্যা সেগুলো বের করতে হবে। সবচেয়ে বড় কত এখানে হচ্ছে 713, 361, 458, 932, 724। তার মানে সবচেয়ে বড় হচ্ছে ওইটা, আর সেকেন্ড হচ্ছে কি ওইটা, সবচেয়ে বড় ওইটা, তারপরে হচ্ছে ওইটা। তো আমি 932 এবং 724 পেলাম বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। তো সেগুলোর অঙ্কগুলোকে সমষ্টি করব, ডিজিট গুলোকে সাম করব। তো 9 + 3 + 2, 7 + 2 + 4 করলাম। ওকে, তো করলে কত হয়? 9 3 12 2 14, 7 2 10, 7 2 9, 9 4 13। অঙ্কগুলি সমষ্টি করলাম। এবার সমষ্টির অন্তর মানে তাদের ডিফারেন্স কত, তো এটা সাম করলে হচ্ছে 14, ওইটা সাম করলে হচ্ছে 13। তো 14 - 13 ডিফারেন্স কত? 1। তার মানে 1 হচ্ছে আনসার। তো বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যার অঙ্কগুলি সমষ্টির অন্তর হবে। তারপর যেটা বললো যে যদি প্রতিটি সংখ্যার অঙ্ককে নিম্ন ক্রমে সাজানো হয় তবে বৃহত্তম সংখ্যা কোনটি হবে? প্রতিটি সংখ্যার অঙ্কগুলিকে আমরা নিম্ন ক্রমে সাজাবো, ডিসেন্ডিং অর্ডারে সেগুলোকে সাজাবো। তো প্রতিটি সংখ্যা কি দেখো, যে প্রথমে রয়েছে 713, তারপর রয়েছে 361, তারপর রয়েছে 458, তারপর রয়েছে 932, তারপর রয়েছে 724। সেগুলোর অঙ্কগুলোকে নিম্ন ক্রমে সাজালাম। নিম্ন ক্রমে মানে বড় থেকে ছোট সাজালাম। তো এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে 7, 1 এবং 3। সেটাকে আমি সাজালে পাবো 7 3 1, সেটা হচ্ছে নিম্ন ক্রমে আমি সাজালাম। সেখানে রয়েছে 361, তো আমি প্রথমে লিখবো 6, তারপর 3, তারপর 1, বড় থেকে ছোট। 458, প্রথমে 8, তারপর 5, তারপর 4। 932 যেভাবে আছে 932 থাকবে। 724, 742 এইভাবে থাকবে। তো বৃহত্তম সংখ্যা কোনটা হবে? যদি প্রতিটি সংখ্যার অঙ্ককে নিম্নক্রমে সাজানো হয় তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? আমরা সাজালাম, সাজানোর পরে দেখো যে কোনটা সবচেয়ে বড় সংখ্যা? 932, সেটা কিন্তু বড় সংখ্যা। সাজানোর আগেও 932 বড় সংখ্যা, সাজানোর পরেও 932 বড় সংখ্যা থাকবে, কারণ সেটাকে আমরা নিম্নক্রমে সাজিয়েছি। তো এইভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের করতে হবে। তো আশা করছি তোমাদের আলফাবেট এবং নাম্বার টেস্ট এর প্রাথমিক ধারণা তোমরা পেয়ে গেছো। এখন তোমরা প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, একসাথে তো এতগুলো দেখানো সম্ভব নয়। তো সেগুলো আমি দিয়ে দেবো তোমাদের। তোমরা পিডিএফ আকারেও পেতে পারো আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইট তোমাদের জানাই আছে www.smdntutorial.blogspot.com। সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে অ্যাড হতে পারো। টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের SMDN টিউটোরিয়ালের। টেলিগ্রামে গিয়ে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করবে এবং সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্টাডি করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তারা তো পেয়ে গেছো। আর ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা 10টা দিনে 10টা টপিক তোমাদের মেন্টাল অ্যাবিলিটি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা হবে না, সেগুলো অনায়াসই করে দিয়ে আসতে পারবে, সেটাই আমি আশা করছি। তো আজ জায়গায় রাখছি, নেক্সট ডেতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। তখন ভালো থাকবে, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smdntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো। আর ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়ালকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ হয়তো ভালো থাকবে। ধন্যবাদ।